বিয়ের আগে মনে হতো বিয়ের পরের জীবনই মনে হয় অনেক ভালো। আর এখন বিয়ের পরে মনে হয় বিয়ের আগের জীবনই অনেক ভালো ছিল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ইদানিং ভিডিও না করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে সকালবেলা উঠে ঝটপট ক্যামেরা অন না করে আর কি সব কাজগুলো সেরে নিই। তো আজকেও তেমনই শুরু করছিলাম। সারাদিন হচ্ছে ওইভাবে ভিডিও করা হয় না, কারণ অনেক দিন যাবৎ অনলাইন অফ হয়ে আছে এজন্য। তো আজকে ভাবছি যে ভিডিও করব। তো সকাল থেকে তো এভাবে শুরু করা হয়নি। তো এখন হচ্ছে দুপুরে রান্নাটা শুরু করতেছি। তো অলরেডি কিন্তু আমি শুরু করে দিয়েছি। তখন মনে হলো যে না, একটু ভিডিও করি। কারণ যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, এজন্য ধৈর্য সহকারে কাজ করাটাই ভালো। আর ধৈর্য হারিয়ে ফেললে তো কখনো সফল হতে পারবো না। আর অনেক দিন যাবতই আর কি হচ্ছে চেষ্টা করি যে একটু ভালো করে হচ্ছে নিজেকে উপস্থাপন করার। তো আসলে একটা কথা আছে না, কেউ একদিনে ভাইরাল হয়, আবার কেউ অনেক দিন লাগে ভাইরাল হতে। আসলে ভাইরাল হওয়ার জন্য মানে একটু ধৈর্য ধরা লাগে। আমি একটা ভিডিও দিলাম আর ভাইরাল হয়ে গেলাম এমন না। তো যার কপাল ভালো হয় সে একটা ভিডিওতেই বাজিমাত করে নেয়, আর যার কপাল খারাপ হয় তার হাজার হাজার ভিডিও ছাড়তে হয়। তো এইদিকে আমি গরুর মাংস রান্না করতেছি। তো গরুর মাংসের মধ্যে কয়টা রসুন দিলাম, আস্ত রসুন। এগুলো হচ্ছে কিন্তু দিলে ভালো লাগে খেতে, এজন্য দিলাম। আর হচ্ছে আজকে আলু দিব, কারণ আমার বাচ্চারা মাংসের মধ্যে যে আলুটা দেওয়া হয় ওটা পছন্দ করে। তো এর আগের মাংসগুলো যখন রান্না করতাম মাংসতে আলু দিতাম না, ছেলেরা রাগ করে যে মাংসে আলু দাও না। তো আজকে ভাবলাম যে ওদের জন্য অল্প করে 2টা আলু দেই, ওরা খাবে আর কি। আর বাচ্চারা যেটা পছন্দ করে মা তো সেটাই করবে আগে। তবে কি জানেন, গরুর মাংসের মধ্যে আলু ছাড়া খেতে কিন্তু একরকম টেস্ট, আর আলু দিয়ে রান্না করে খেতে কিন্তু আরেক রকম টেস্ট। তো এখানে আমি গরুর মাংসে যা কিছু লাগে ওইভাবে তো রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট একটা ডেলি ব্লগ শেয়ার করতেছি, এজন্য আর কি ওইভাবে হচ্ছে বলতেছি না। তো যা কিছু লাগে সব কিছু দিয়ে ওইদিকে আমি কারেন্টের চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। দিয়ে এদিকে হচ্ছে আমি পটল ছিল ফ্রিজে, পটলগুলো অনেক সুন্দর, একদমই হচ্ছে টাটকা আর হচ্ছে কচি। এজন্য ভাবলাম যে একটু ডিজাইন করে ভাজি করি, খেতে ভালো লাগবে। আর আমার না বেগুন ভাজির থেকে পটল ভাজিটা বেশি পছন্দ হয়। অনেকে বেগুন ভাজি পছন্দ করে, কিন্তু আমার বেগুন ভাজি থেকে পটল ভাজিটা খেতে ভালো লাগে, কারণ যখন দাঁতের নিচে হচ্ছে পটলের বিচিগুলা পড়ে তখন পটপট শব্দ হয়, অনেক ভালো লাগে। তো একটু ডিজাইন করে কেটে নিয়েছি, নিয়ে যে হলুদ লবণ হচ্ছে মরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম, রেখে যে ভাজি করে নিচ্ছি। একটু পাতা পাতা টাইপের হবে আর কি। তো আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার হচ্ছে ভাজিটাও খেতে ভালো লাগে, ভিতরে নরম নরম হয় এজন্য। তো আমি একটু কালারিং ভাবেই আর কি ভাজি করি, কারণ আমার কালার ছাড়া একটু কাঁচা কাঁচা করে ভাজতে আমার ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। একটু মচমচা হবে, খেতে ভালো লাগবে। আর আমার একটু crispy টাইপেরটাই বেশি ভালো লাগে। বেগুন ভাজলেও আমি একদম লাল লাল করে ভাজি, আবার আলু ভাজি করলেও সেটা করি। আমি প্রত্যেকটা ভাজি একটু হচ্ছে মচমচা টাইপের করার চেষ্টা করি। তো ওইদিকে কিন্তু আমার পটল ভাজি করা হয়ে গেল। আমি হচ্ছে ফ্রিজে বেড়ে নিলাম, নিয়ে এদিকে যে আমার মাংসটা একটু তলার দিকে আর কি লেগে ধরছে, কারণ কড়াইটা অনেক দিন ধরে ব্যবহার করতেছি। আমার বিয়ের সময় আর কি গিফটে পেয়েছিলাম, তারপর থেকে আর কি ব্যবহার করা হচ্ছে। আর ফ্রাই প্যান কড়াইয়ের কিন্তু তলাতে হচ্ছে একটু যে নন স্টিকিগুলো উঠে গেলে তখন কিন্তু হচ্ছে তরি তরকারি রান্না করতে গেলে একটু লেগে যায়। আর হচ্ছে অনেক দিনই হয়ে গেছে এজন্য। আর আমি তো কোনো রকম কাঠের চামচ ইউজ করি না। আমি হচ্ছে আমার যে সবসময় যে স্টিলের ছন্নিটা আছে ওইটাই ব্যবহার করি, এজন্য আরও ননস্টিকি যে ইয়েটা উপরের যে আবরণটা সেটা উঠে গেছে। তো এখন আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপরে যে আলু দিলাম বাচ্চাদের জন্য, আলু দিয়ে হালকা 2-1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এখন হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। আর একটু বেশি করে পানি দিব, যেন হচ্ছে অনেকক্ষণ আর কি জ্বালায়ে একবারে এই পানিতে সিদ্ধ হয়ে মাংসটা আর কি রান্না হয়ে যাবে। তো আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন, আর অবশ্যই শেয়ার করবেন,
আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, রেখে অল অপশনটিও অন করে দিবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় বুঝে দেখে নিতে পারবেন। তো ফাইনালি কিন্তু আমার দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেছে, আর শুধু রান্নাটুকু শেয়ার করলাম, বাকি কাজ আমার অলরেডি হয়ে গেছে, তখন আর ভিডিও করা হয়নি। আর এই যে বাজার শেষ হয়ে গিয়েছিল সেগুলা নিয়ে আসছে। আসলে ঘরে বাচ্চা থাকলে বিস্কিট, পাউরুটি, মুড়ি, চানাচুর এগুলা তো লাগবেই, আর ময়দাটাও শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকার চেষ্টা করবেন। আবার ফিরে আসবো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।